নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেব শ্রীচরণে প্রণাম জানাই। শ্রী শ্রী মায়ের পদপ্রান্ত থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। ঠাকুর এবং মায়ের পবিত্র সম্পর্ককে স্বামী যোগানন্দ ভুল বুঝে একবার সন্দেহ করেছিলেন। তিনি মনে করেছিলেন ঠাকুর বোধহয় নিশ্চয়ই রাত্রে গোপনে মায়ের ঘরে যান। একদিন হলো কি, ঠাকুর রাত্রিবেলায় নিজের ঘর ছেড়ে বেরিয়ে নহবতের দিকেই যেতে লাগলেন। স্বামী যোগানন্দের মনে খুব সন্দেহ জাগল তখন। তিনি তার পেছন পেছন খুব সাবধানে অনুসরণ করতে লাগলেন ঠাকুরকে। কিন্তু অবাক হয়ে তিনি দেখেন যে শ্রীরামকৃষ্ণ নহবতখানার পাশ কাটিয়ে নিজের মনে এগিয়ে চলতে লাগলেন। তিনি ঝাউতলার দিকে শৌচাদির জন্য যাচ্ছিলেন। জ্যোৎস্না ভরা রাত। যোগানন্দ মায়ের ঘরের দিকে নজর করে দেখলেন শ্রী শ্রী মা সেই মধ্যরাত্রেও নহবতের বারান্দায় গভীর ধ্যানে মগ্ন। আধ্যাত্ম আলোকোজ্জ্বল মায়ের মুখ, বাহ্য চেতনাহীন, আত্মনিমজ্জিত। সে এক দিব্য দৃশ্য। ঠাকুরের মতো শুদ্ধ সত্য মহাপুরুষের সাধুত্বকেও তিনি সন্দেহ করেছেন। এর গ্লানিতে যোগানন্দের মন পূর্ণ হয়ে গেল এবং তিনি খুব দুঃখে আচ্ছন্ন হয়ে পড়লেন। তিনি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। এমন সময় ঠাকুরের পদধ্বনি শুনতে পেলেন। ততক্ষণে দ্রুত পদে উত্তরের বারান্দায় যেখানে তার বিছানা সেদিকে চললেন। কিন্তু অবাক হয়ে দেখলেন ঠাকুর তাকে আগেই ধরে ফেলেছে। তিনি পুরো ব্যাপারটাই বুঝে ফেলেছেন। অপ্রস্তুত শিষ্যকে সান্ত্বনা দিয়ে, উৎসাহ দিয়ে জোরের সঙ্গে বললেন, বেশ বেশ, সাধুকে দিনে দেখবি, রাতে দেখবি, তবে তো বিশ্বাস করবি। স্বামী যোগানন্দ তখন এই ঘটনাটি বলেছিলেন। তখন গভীর আবেগে তার কণ্ঠ রুদ্রপ্রায়। শেষে বললেন, ঠাকুর ও মায়ের সেই ছবি আমার স্মৃতি থেকে কখনোই মুছে যাবে না। ঠাকুর এবং মা দুজনকেই তিনি দেখিয়ে বলছেন, আধুনিক যুগের এই জটিল বস্তুতান্ত্রিক সভ্যতার মধ্যেও কি করে শুদ্ধ সত্য সরল জীবনযাপন করা যায়, তার প্রকৃত আদর্শ হল মা শারদা এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ। জয় শ্রীরামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।